আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাচ্ছি 7 বয়সী বাচ্চার জন্য নায়রা কাট জামা। দেখুন এই ড্রেসটা বানিয়েছি আমি। এর কাটিং এবং সেলাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে দেখাবো। যারা সেলাই কাজে নতুন আছেন তাদের এই ভিডিওটা প্রয়োজনীয় হতে পারে। তো এখানে আমি কাপড়টা ভাঁজ করে নিয়েছি। তো দেখুন এখানে 34 ইঞ্চির থেকেও একটু কম আছে। তো এখানে 2 গজ কাপড়েরও কম আছে। এটা 2.5 হাত বহরের কাপড়। তো এখান থেকে আমি 30 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। দেখুন 30 ইঞ্চি কাপড়টা আমি আলাদা করে কেটে নিয়েছি। তো এখান থেকে আমি এখন বডি পার্টের কাপড়টা নেব আর নিচের কাপড়টা রাখব। এখান থেকে আমি 12.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। তো এভাবে স্কেল দিয়ে সমান করে আমি কাপড়টাকে আলাদা করে নেব। বডি পার্টের কাপড়টা আমি আলাদা করে নিয়েছি। তো এই কাপড়টা সমান ছিল না, এজন্য আমি কাপড়টা কেটে সমান করে নিয়েছি। এখন টোটাল 12 ইঞ্চি আছে। আর এটা বডি পার্টের 2টা পার্ট রয়েছে, দেখুন আমি ভাঁজ করে নিয়েছি। এই সাইডটা খোলা সাইড, এই সাইডটা খোলা সাইড, আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড। তো এখান থেকে আমি শোল্ডারের জন্য 5.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এখান থেকে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করে দেব। গলার জন্য 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আর আর্মহোলের জন্য এখানে আমি 5.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আর আমি এখানে 7 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। বডি পার্টের যে মাপটা হবে তার থেকে 4 দিয়ে ভাগ করে আপনারা বডি পার্টের নেবেন। আমার এখানে বডি পার্টের মাপ 28 ইঞ্চি, তো 4 দিয়ে ভাগ করে আমি 7 ইঞ্চি নিয়েছি। আর 1 ইঞ্চি সেলাইয়ের জন্য, তো সেলাইয়ের জন্য 1 ইঞ্চি কাপড়টা আমার নেই, যতটুকু আছে ততটুকুই হবে। আর নিচে নিয়েছি আমি 6.5 ইঞ্চি। আর এখানে আমি পিছন পার্টের গলার জন্য নিয়েছি 2.5 ইঞ্চি। আর সামনের পার্টের গলার লেন্থ 4 ইঞ্চি নিচ্ছি। রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। তো পেছন পার্টের গলাটা আমি কেটে নিচ্ছি। যেহেতু এখানে আমার বাড়তি কাপড় নেই, এই জন্য আমি এখানে কাটবো না। এখন হাতার কাপড়টা কেটে নিচ্ছি। তো এখান থেকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে দিচ্ছি শোল্ডারে। দেখুন শোল্ডারে 1/2 ইঞ্চি ডাউন করে কেটে দিচ্ছি। আর সামনের পাটটা আমি আলাদা করে গলাটা কেটে নিচ্ছি। তো যে বাকি কাপড়টুকু বেঁচে ছিল সেখান থেকে আমি এখন নিচের ঝুলের মাপটা নেব। তো আমি টোটাল এখানে 33 ইঞ্চি লম্বা নিব। তো এখান থেকে 12 ইঞ্চি কাপড় নিয়েছি, ওখান থেকে সেলাই করে 11 ইঞ্চি থাকবে। আর এখানে আমি নিচ্ছি 24 ইঞ্চি কাপড়। আর আমি হাতার জন্য 10 ইঞ্চি কাপড় নিয়েছি। এখানে খোলা সাইড, আমি যে সাইডে আছি সেটা বন্ধ সাইড। এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। যেহেতু বাচ্চাদের জামা, এই জন্য আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। আর এখানে 6 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু 5.5 ইঞ্চিও নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একটু কাপড়টা একটু বেশিই রাখি, এই জন্য আমি 6 ইঞ্চি নিয়েছি। আপনারা চাইলে 5.5 ইঞ্চিও নিতে পারেন। হাতার মোহরি নিচ্ছি 4 ইঞ্চি। আর 1 ইঞ্চি বাড়তি নিচ্ছি সেলাইয়ের জন্যে। তো আমি দাগটা মিলিয়ে দিচ্ছি। এখন মার্ক অনুসারে হাতার কাপড়টা কেটে নেব।
আমি কিন্তু এখানে তালপাট কাটিনি, বডি পার্টেও কাটিনি, এখানেও কাটিনি। আপনারা যদি চান তালপাট দিয়ে কাটতে পারেন, যেহেতু বাচ্চা মানুষ এই জন্য আমি তালপাট কাটিনি। তো এখানে একটা কাপড় নিয়েছি গলার কাপড় নেওয়ার জন্যে। দেখুন গলার বডি পার্টের কাপড়টা এই কাপড়টার উপর রেখে আমি এখন মার্ক করে নিচ্ছি। তো দেখুন এখানে মার্ক করে কাপড়টাকে কেটে নিয়েছি। এভাবে দুইটা সাইডের কাপড়ই কিন্তু কেটে নিয়েছি গলার জন্যে। আপনারা চাইলে কিন্তু এখানে পাইপিংও দিতে পারেন। আর এখানে আমি 2.5 ইঞ্চি একটা কাপড় নিয়ে এভাবে ভাঁজ করে দিয়েছি। ঠিক মিডল পয়েন্টে পিন আপ করে দিচ্ছি, সামনের বডি পার্টের মিডল পয়েন্টে পিন আপ করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে গলায় পাইপিং দিয়েও করতে পারেন, আমি এখানে পাইপিং দিই নাই। তো আমি যেহেতু লেস বসাবো এই জন্য নিচে লেসটা বসিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এখন সেলাই করে নিতে হবে। যারা সেলাই কাজে নতুন আছেন তারা যদি ভিডিওটা খেয়াল করে দেখেন, স্কিপ না করে দেখেন, তাহলে কিন্তু আপনারা খুব সহজেই কাটতে পারবেন এবং সেলাই করতে পারবেন। ঠিক একই রকমভাবে এই সাইডেও আমি লেস দিয়ে সেলাই করে নেব। তো দেখুন লেস বসানো হয়ে গেছে। এখন আমি গলার পট্টিটা লাগিয়ে নিচ্ছি। আমি কিন্তু গলার পট্টির সাইড দিয়ে সেলাই করে নিয়েছি, এটা আর দেখালাম না। এখন জামার বডি পার্টের কাপড়টা রয়েছে রাইট সাইডে আর গলার পট্টির কাপড়টা রয়েছে রং সাইডে, রেখে আমি সেলাই করে নিচ্ছি। তো এখন ছোট্ট করে কাট বসিয়ে দেব। এখন দেখুন গলার যে পট্টির কাপড়টা আছে সেই কাপড়টার উপরে আমি সেলাই করে নেব। যেখানে সেলাই করেছি তার কিনার দিয়ে সেলাই করে নেব। এটা যেন বডি পার্টে সেলাইটা না যায় এদিকে একটু খেয়াল রাখতে হবে। এই চাপ সেলাইটা দিলে গলার শেপটা সুন্দর আসে। দেখুন যে কাপড়টাতে সেলাই করেছি সেই কাপড়টার কিনার দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। তো সেলাই করা দুইটা পার্টের গলার পট্টি আমার সেলাই করা হয়ে গেছে। এখন আমি শোল্ডার জয়েন্ট করে নিচ্ছি। আমি কিন্তু সবসময় শোল্ডারে ডাবল সেলাই দিই। তো এই পাশের শোল্ডারটাও আমি জয়েন্ট করে নিচ্ছি। এই পাশের সাইডের শোল্ডারেও আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। তো এখন নিচের যে ঝুলের কাপড়টা সেটা সাইডে আমি সেলাই করে নেব। এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। এই পাশের সাইডটা রাইট সাইড।
এই পাশের সাইডেও আমি কাপড়টা ভাঁজ দিয়ে সেলাই করে নিচ্ছি। কিনার দিয়েও আমি সেলাই করে নিচ্ছি। এখন নিচে সেলাই করে নিচ্ছি, জামার ঝুলের নিচে সেলাই করে নিচ্ছি। ভাঁজ দিয়ে এভাবে করে সেলাই করে নিতে হবে। একইভাবে আরেকটা যে পার্টটা সেটাও কিন্তু সেলাই করে নিতে হবে। আমি একটা পার্ট দেখালাম। এখন বডি পার্টের এই যে মাপটা দেখেন, দুই সাইডে আমি 2 ইঞ্চি কাপড় রেখেছি। এই সাইডে 1 ইঞ্চি, এই সাইডে 1 ইঞ্চি রেখে 13 ইঞ্চি বডি পার্টের মাপ আছে। তো এখন আমাকে কুচি দিয়ে নিতে হবে। নিচের পার্টটা 13 ইঞ্চি পরিমাণ কুচি দিয়ে নিতে হবে। তো দেখুন এভাবে করে দুইটা পার্টই কুচি দিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু একবারে জামার সঙ্গেও কুচি দিয়ে নিতে পারেন। তো এখন আমি মাপ দিয়ে নিচ্ছি। এভাবে মাপ দিয়ে করলে একটু সুবিধা হয়। আপনাদের কুচি যদি মানে 13 ইঞ্চির কম হয়ে যায় তাহলে কিন্তু একটা কুচি খুলে নেবেন। তো আমার কুচি দেওয়া হয়ে গেছে। এভাবে আরেকটা পাটও কুচি দিয়ে নিয়েছি। এখন এটা মেপে দেখছি কত ইঞ্চি হয়েছে। তো দেখুন এখানে 13 ইঞ্চি আমি করেছি। এখন বডি পার্টের সঙ্গে এটা জয়েন্ট করে দিতে হবে। এভাবে পেছন পার্টের কাপড়টাও জয়েন্ট করে নিতে হবে। তো এখানে 3 ইঞ্চি একটা কাপড় নিয়েছি। দেখুন আমি জামার হাতার সঙ্গে কুচি দিব, এই জন্য 3 ইঞ্চি একটা কাপড় নিয়ে ভাঁজ করে আমি কুচি দিয়ে নিচ্ছি। তো দেখুন এখানে আমি কুচি দিয়ে নিচ্ছি। একইভাবে অপর হাতাটিও কুচি দিয়ে নিতে হবে। তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে নোটিফিকেশন। এখন একটা চাপ সেলাই দিয়ে নেব।
তো এখন বডি পার্টের কাপড়টা আমি জয়েন্ট করে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজেই কাটতে পারবেন এবং বানাতে পারবেন। যারা নতুন আছেন, নতুন আপুরা, তারা কিন্তু ভিডিওটা যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সহজেই পারবেন। এই ড্রেসটা আমি বানিয়েছি 7 বছর বাচ্চার জন্য। এই ড্রেসটা কিন্তু 8 বছর বাচ্চাও পরতে পারবে। আর আমি এটা হেলদি বাচ্চার জন্য বানাইনি। আপনারা কিন্তু আপনাদের বাচ্চার মাপটা একটু নিয়ে নেবেন, কারণ বয়সের সঙ্গে সঙ্গে দেখা যায় গ্রোথটা এক হয় না। এই জন্যে মাপটা নিয়ে নিলে ভালো হয়, কম বা বেশি হতে পারে। তো হাতাটা আমি জয়েন্ট করে নিচ্ছি। দেখুন, এটা রাইট সাইড, হাতার রাইট সাইড। এখন আমি জামার ভেতরে এটা দিয়ে সেলাই করে নেব। দেখুন কিভাবে করছি। এভাবে কাপড়টা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এভাবে অপর হাতাটিও সেলাই করে নিতে হবে। দেখুন আমার জামাটা রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও সুন্দর এই ড্রেসটি বানিয়ে নিতে পারেন।